শুরু হয়েছে। একটু আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা, যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের হাত দিয়ে, তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি। প্রথমেই বলিনি, কেশিয়াড়িতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা, বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন, মাত্র 2%-এরও কম ভোটে যিনি হেরে গেছেন, যাকে হারিয়ে দেওয়া হয়েছে, যার পোলিং এজেন্টদের আগের দিন রাত্রে গ্রেফতার করা হয়েছে, সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে কালকে আগামীকাল কেশিয়াড়ির বিডিওর এবং কল্পনা সিটের গ্রেফতারের দাবিতে ভিক্ষার মিছিল, অবরোধ, বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেরা, বয়স 42, পুরুষোত্তমনগর, ডেবরা। এই কাছেই, এখান থেকে 2-4-5 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, তার জেঠতো দাদা আছেন এবং তার পুত্র ক্লাস 7-এ পড়ে, তিনি আছেন। ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন, রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি। আমরা পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোন হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে, নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট, পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে। এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন, সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি, আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে 4 তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয়, সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনবেন, ও মামার বাড়িতে ছিল, ও মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল, বলছিল ডিম ভাজছিল। সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায়, কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, ডেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে, যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন। একা কেশপুর থেকে 1,30,000 লিড। এত লিড নন্দরানী দলও পাননি, আর গতবারে এত লিডও হয়নি 19 সালে, 1,08,000। সব রেকর্ড ভেঙে গেছে। তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ, যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো, আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায়, যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায়। সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে, অসুস্থ হয়ে পড়ে, প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়, সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায়, পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায়। এটা কাস্টোডিয়াল ডেথ। সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে, সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায়। আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ, পরিচিত, মিছিল মিটিং এ থাকা, বুথে কাজ করা কার্যকর্তা সঞ্জয় বেরা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, যিনি তার নিজের জীবনের একটা বড় সময়, যৌবনকাল, দেশ মাতৃকার জন্য ব্যয় করেছেন, তাকে আজকে পশ্চিমবাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে। এই রাজ্যে গণতন্ত্র, সংবিধান, অধিকার সবই কেড়ে নিয়েছে, হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা যদি ভাবে যে 45% ভোট পেয়ে 39% ভোট পাওয়া পার্টিকে এইভাবে শেষ করে দেব, তাহলে তারা ভুল করবেন। আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিক ভাবে
আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করব, পরিবারের পাশে থাকব। আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে। মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব। আগামীকাল ডেবরাতে আমাদের ধিক্কার মিছিল সংগঠিত করা হবে। আগামীকাল পার্টির পতাকা থাকবে, কালো পতাকা থাকবে এবং বুকে কালো ব্যাজ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী, ওদিকে যেমন কেশিয়াড়িতে ধিক্কার অবরোধ চলবে, এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করব না, মানুষ কষ্ট দেব না। তো আমরা এখানে কালকে ধিক্কার মিছিল করব। তন্ময় দাস জেলার সাংগঠনিক জেলার সভাপতি এবং ডেবরা বিধানসভার কনভেনার ও কনভেনার মন্ডল প্রেসিডেন্টরা, তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টার নোটিশে তারা মানুষকে, শুধু বিজেপির মানুষ নয়, সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে এই হিংসার যারা বিরোধিতা করেন, এই খুনের যারা নিন্দা করেন, তারা কালকে সবাই পথে নামবেন। এবং কোর্টের রায় হয়ে যাওয়ার পরে, ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাদেরকে যদি গ্রেফতার না করে, চাকরি থেকে ডিসমিস না করে, পানিশমেন্ট না হয়, আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে, তার জন্য উকিল বাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে। বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি এবং মনিটরিং করব। সাথে সাথে এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি নেব এবং পরিবারের পাশে থাকব। আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য, যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া রক্ষকই আজ ভক্ষক, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো কাস্টোডিয়াল ডেথ। সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ, কোনো একটাও কেস, তার কোনো রেকর্ড নেই। কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের 15 থেকে 20 বছর দেশের জন্য তিনি দিয়েছেন। তাই এইরকম একজন ট্রু রাষ্ট্রবাদী, তাকে যেভাবে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো, এই লজ্জা রাখার জায়গা নেই, নিন্দা জানানোর ভাষা নেই। এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গের নির্বাচন পুলিশ এবং আইপ্যাকের মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে 3-4% বেশি ভোট পাইয়ে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবো, আইনি লড়াইতে থাকবো, পরিবারের সঙ্গে থাকবো, এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। এবং ক্লাস 7-এর এই যে ছাত্রটি, এই যে ছোট্ট শিশুটি, এই যে নাবালক শিশু পুত্রটি, আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন, আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছোট্ট বাচ্চাটির তার 42 বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা? গুন্ডা, মস্তান, হারমাদ, জঙ্গি, এরা তো করেই এদের কাজ। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ।
দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত রাজধর্ম পালন করেন, এটা প্রমাণ করুন। এই চ্যালেঞ্জ বিরোধী দল নেতা ওনার কাছে দিচ্ছে। কিছু প্রশ্ন আছে? আপনি বলছেন সঞ্জয় বেরা আমাদের সমর্থক, কিন্তু তৃণমূল অভিযোগ করছে ও কোনো রাজনীতি করে না। বাড়ির লোক বলবেন, আমি কেন বলতে হবে? আপনি ওর বুথে গিয়ে দেখে আসুন। ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে, কত ছবি নেবেন আপনি, পরে এসে নিয়ে যাবেন জেলা প্রেসিডেন্টের কাছে। চোর তৃণমূলের লোকেদের সার্টিফিকেট আর ওদের প্রশ্ন আমাদের করার দরকার। ওনার স্ত্রী কলকাতার হাইকোর্টে, আর ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে। আর ওই বুথে চলে যান, আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বা আধা সামরিক বাহিনীর কর্মীরা কেউ নরেন্দ্র মোদীর বাইরে নেই, সবাই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে। আমি সব গ্রামে গিয়ে খোঁজ দিই, ওদের কাছে নেশান ফার্স্ট এই মন্ত্রে কাজ করবে। ঘাটাল এলাকায় একাধিক বিজেপি কর্মীকে চাপ দেওয়া হচ্ছে টাকার জন্য, মানে ইলেকশনের পরে তোমার অভিযোগ আসছে। চা দোকান পুড়িয়েছে তো ঘাটালে, বড়দা চৌকনে দুটো চা দোকান পুড়িয়েছে। তৃণমূল মানেই অগ্নিসংযোগ, খুন। হ্যালো, ঠিক আছে, আমরা ফোনে পেয়েছি ওই ডাক্তারদের মেডিকেল বোর্ড, একজন ডাক্তার নয় একাধিক ডাক্তারকে দেখে পিএম করতে বলেছি কোর্ট, বাড়ির লোকের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফি করে। ঠিক আছে, কোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি, তার পরিবারও স্বাগত জানাবেন। এবং 26 তারিখে আবার মামলা রেখেছে। আমি আশা করব যে এই ছোট্ট বাচ্চাটির দিকে তাকিয়ে বা এই ধরনের রক্ষকী ভক্ষক ওর যথোপযুক্ত ব্যবস্থা নেবে। বলুন আর কি আছে? আমি কলকাতা যাব। कल बीजेपी महिला कर्मी को वीडियो ऑफिस में मारा गया था। पूरा स्टेट में तानाशाही चल रहा है। पिछले 48 आवर्स में बहुत हादसा हुआ। इसमें हमारी संजय बेरा का डेथ हुआ पुलिस कस्टडी में। एक सर्विसमैन है, बीजेपी का बूथ कार्यकर्ता है, उसका छोटा लड़का भी मेरा साथ है, देख लीजिए क्लास 7 का लड़का है। इस तरीके से पुलिस बीजेपी वर्कर का ऊपर अत्याचार किया, ये सबूत संजय बेरा का डेथ है। दूसरा, ईस्ट मिदनापुर का भूपति नगर पुलिस स्टेशन में बीजेपी लीडर शशांक माइती, उनका घर में 30 से ज्यादा टीएमसी का गुंडा कल रात तोड़फोड़ किया। शशांक माइती घर में नहीं था। उनका पिता गौरहरी माइती को पीट के मार दिया। ये सेकेंड डेथ है। थर्ड डेथ का समाचार भी आया है कोचबिहार से। सिताई का बीजेपी का युवा मोर्चा का कार्यकर्ता संजय बर्मन, उन्होंने शेल्टर होम में था कोचबिहार जिला पार्टी ऑफिस में, कल रात को घर गया था। उसका घर टीएमसी का गुंडा लोग ने घेर लिया। उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का वक्त मोटरसाइकिल स्किड करके उनका देहांत हो गया। संजय गौतम काल किस तरह से केसीआरई में हमारी बीजेपी का जो ऑपोजिशन लीडर है केसीआरई पंचायत समिति, वीडियो खुद बुला के वहां टीएमसी का जो मेंबर था उनको देकर बुरी तरह से पिटाई किया। उन्होंने मेदिनीपुर मेडिकल कॉलेज में है। हम लोग केसीआरई वीडियो का अरेस्ट की मांग करता हूं। कल केसीआरई में ब्लॉकेड रहेगा और पूरा दिन बीजेपी कार्यकर्ता आम जनता को लेकर धरना प्रदर्शन करेगी। और अग्निमित्रा पाल जी
पार्टी की महामंत्री, हमारी एमएलए प्रत्याशी थी इंदापुर का, उनकी लीडरशिप में ये प्रोग्राम हो। यहाँ डेबरा में भी कल संजय बेरा को लेकर जो पुलिस एक काम किया, उसको तुरंत गिरफ्तार की मांग पर और डेबरा थाना ओसी का निलंबित की मांग पर हम लोग कल यहाँ भाजपा की ओर से हमारी प्रोटेस्ट रैली होगा। तो अनुमोद दास हमारी डिस्ट्रिक्ट प्रेसिडेंट ऑर्गेनाइज करेगी। मैं आने के लिए कोशिश करूंगा, लेकिन नहीं आऊंगा तो दूसरा लीडर लोग आएगा। और भूपति नगर में भी हमारी कार्यक्रम थोड़ी देर बाद वहां का डिस्ट्रिक्ट से ऐलान होगा। हम लोग भूपति नगर में भी कल हमारी पार्टी का प्रोटेस्ट कार्यक्रम ऐलान करने वाला है। हाई कोर्ट में तो आज मामला हुआ संजय बेरा को लेकर, क्या आज जो टेलीफोन में जो सूचना मिला है, हाई कोर्ट ने एक बोर्ड फॉर्मेशन किया, एक डॉक्टर नहीं करेगी, मल्टीपल नंबर ऑफ डॉक्टर्स का बोर्ड पीएम करेगी इन प्रेजेंस ऑफ उनका फैमिली का मेंबर, और पूरा के पूरा पोस्टमार्टम का वीडियोग्राफी होगा। घर माने जो घर का आदमी है उनको प्रोवाइड करना पड़ेगा। और जो एफआईआर होगा उसका प्राइमरी इन्वेस्टिगेशन एसपी वेस्ट मिदनापुर को करने का डायरेक्शन मिला है। और 26 तारीख को पूरा के पूरा रिपोर्ट लेके हाईकोर्ट दोबारा फैसला लेगा। हम लोग का मांग है इसको सीबीआई में देना चाहिए, और डेबरा थाना का जो पुलिस इन्वॉल्व है उस पुलिस को तुरंत कस्टडी में लिया जाए। किस प्रकार से सहायता करेंगे संजय बेरा के परिवार को बीजेपी? एक तो लीगल सपोर्ट हम लोग स्टार्ट कर दिया, दूसरा पार्टी की ओर से प्रोटेस्ट रैली ये भी होगा, तीसरा फाइनेंशियल कॉम्पेंसेशन से लेकर उनका घर को रक्षा करने के लिए, इकोनॉमिकली प्रोटेक्शन देने के लिए भाजपा वचनबद्ध है। तृणमूल कांग्रेस तो वही बोल रहे संजय बेरा किसी दल से जुड़ नहीं। उनका घर क्यों पूछ लीजिए, उनका घर वाला से पूछ लीजिए। ही इज एक्स सर्विसमैन, ही इज वेरी सिंसियर बीजेपी वर्कर इन हिज बूथ एंड ऑंचल लेवल। इसके लिए किसी का सर्टिफिकेट का जरूरत नहीं है। यहाँ पुलिस और टीएमसी वो दोनों बराबर है। उनका मिला भगत से इस बार बंगाल का चुनाव हुआ, चुनाव में बीजेपी का साथ टीएमसी नहीं लड़ा, पुलिस और आईपैक का मिला भगत से चुनाव हुआ। हमारा बगल में एक तन्मय घोष जी है, जिला का महामंत्री, उनको कोई वारंट नहीं था। 2014 का केस जिससे एफआईआर में उनका नाम भी नहीं है, उसका नाम लेकर अरेस्ट किया। कम से कम ईस्ट मिदनापुर, तोमलुक और घाटाल और मिदनापुर 3 सीट में 100 से बेसी ज्यादा पोलिंग एजेंट और लीडर लोग को ये लोग चुनाव का 2 दिन पहले अंदर कर दिया था, चुनाव में धांधली करने के लिए। देखो